সকাল সকাল অফিসে যাচ্ছিলাম, তো নবীনগর গিয়ে দেখি বড় বড় গাড়িতে করে এই ট্যাঙ্কগুলো নিয়ে যাচ্ছে। আমার মনে হয় এগুলো মেকারের দোকানে নিয়ে যাচ্ছে সারাই করার জন্য। অনেকদিন তো পড়েছিল, তারপর হয়তো ইরানের যুদ্ধে ভাড়া দেওয়া হবে। সাত সকালে যেহেতু যুদ্ধ বিষয়ে কথা উঠলো, তাহলে বাংলাদেশে এই মুহূর্তে যুদ্ধ হলে কি হতে পারে সে বিষয়ে কিছু মজার কথা বলি। আমাদের দেশে রাডার বা মিসাইল ডিফেন্স সিস্টেম থাকুক বা না থাকুক, আমাদের আয়াতুল কুরসি আর দোয়া ইউনুস ডিফেন্স সিস্টেম সবসময় রেডি থাকে। যখনই আকাশে বিদেশি ফাইটার জেট দেখা যাবে, আমরা এয়ার সাইরেন বাজানোর বদলে পাড়ার মসজিদে মাইকিং করে দেব, সবাই তসবি নিয়ে বসে পড়ুন। শত্রুপক্ষ যখন দেখবে পুরো দেশ যুদ্ধ বাদ দিয়ে চোখ বন্ধ করে এক মনে দোয়া পড়ছে, তারা তখন কনফিউজ হয়ে যাবে। তারা ভাববে ভাই এরা কি সারেন্ডার করেছে নাকি কোনো ব্ল্যাক ম্যাজিক করছে। এসব আধ্যাত্মিক আতঙ্কে তারা এমনিতেই ফিরে যাওয়ার কথা ভাববে। প্রতিরক্ষা খাতে হাজার হাজার কোটি টাকা খরচ করার চেয়ে দোয়া ইউনুস পড়া বেশি সাশ্রয়ী। কোনো দেখভাল খরচ নেই, ফুয়েল লাগে না, শুধু লাগে একটু ইমান আর একটা জায়নামাজ। আমরা হলাম সেই জাতি যারা পরীক্ষার আগের রাত্রে না পড়ে দোয়া ইউনুস পাঠ করে বলি আল্লাহ ভরসা পাস হয়ে যাবে। এই একই লজিক আমরা যুদ্ধের ময়দানেও খাটাতে চাই, অর্থাৎ প্রিপারেশন জিরো কিন্তু ভরসা হিরো।